আরে আরে শঙ্কর কাকা, তুমি আমাকে দেখেও এরকম মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ কেন বলো তো? হ্যাঁ, আমি তো এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সাথে না আমার খুব দরকারি কথা আছে। ইনি আবার আমাকে শঙ্কর কাকা কবে থেকে ডাকতে শুরু করলেন? আগে কখনো খেয়াল করিনি তো। ম্যাডাম, যেভাবে আপনি লেজ গুটিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলেন তাতে এটা স্পষ্ট যে আপনি ভয় পেয়েছিলেন। আর অনুশ্রী গর্ভপাতের সুযোগ নিয়ে আপনি কর্তামার ঘরে ঢুকে সব সম্পত্তি আপনি দখল করার চেষ্টা করেছিলেন। এরপরও আপনার লজ্জা হলো না? হ্যাঁ হ্যাঁ, আমার প্ল্যানটা ফেল করেছে, কিন্তু তোমার প্ল্যান তো সাকসেসফুল হয়েছে। কি অসাধারণ প্ল্যান বানিয়েছো গো তুমি। আর কিছুদিনের মধ্যেই তো এই গাঙ্গুলি বাড়ির মালিক হতে চলেছো তুমি। বলি না ম্যাডাম, এই গাঙ্গুলি বাড়ির সম্পত্তিতে আমার কোনো আগ্রহ নেই। অবশ্য সেটা আপনি কি করে বুঝবেন? মানুষ নিজে যেমন অন্যকে তো সেই রকমই ভাবে। শাট আপ ফুল। মাই ডিয়ার শঙ্কর কাকা, তুমি তো এত আদর্শবান কর্মচারী, তবুও তোমার মেয়ে তোমার কর্তামার ছেলের নামে সিঁদুর পরে ঘুরছে কেন? দেখো, তোমার মেয়ের প্ল্যানটা কিন্তু খুব সহজ। প্রথমে সে আয়ুষকে বিয়ে করবে, তারপর গাঙ্গুলি বাড়িতে ঢুকবে, আর তারপর সমস্ত সম্পত্তি সে নিজের নামে করবে। তা আমিও তো সেই কারণেই ঈশানের সাথে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে আমি খারাপ আর তোমার মেয়ে মহান কি করে? শুনুন ম্যাডাম, আমার মেয়ে আপনার মতো নয়। সেটাকে বাদ দিন, আপনি আমাদের সম্পর্কে কি ভাবেন তাতে আমাদের বইই গেল। কিন্তু একটা কথা জেনে রাখুন, কান খুলে শুনে রাখুন, এই গাঙ্গুলি বাড়ির সম্পত্তিতে আমার বা আমার মেয়ের কোনো আগ্রহ নেই। আমরা কালই এই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, চিরদিনের জন্য। কুসুমও যাচ্ছে তোমার সঙ্গে? হ্যাঁ। তবে সিঁথির সিঁদুর তো কুসুম মুছবে না, হাতের নোয়া শাখা পলা এইগুলো খুলবে না, সেসব পরেই সে তোমার সঙ্গে যাবে। তার মানে সে তো আমার থেকেও বড় মিথ্যেবাদী। সময় বুঝে না ওই সমস্ত কিছু কাজে লাগাবে। আই এম 100% শিওর। দেখো, তোমার মেয়ে সে তো আয়ুষকে নিজের স্বামী মনে করে, আর তার অগাধ সম্পত্তিকে সে ভালোবাসে। তাই আই এম শিওর কুসুম তো ঠিক ফিরে আসবে তার অধিকার আদায় করতে। সে তুমি মরে যাও কি বেঁচে থাকো, ফিরে তো সে আসবেই। চুপ করুন আপনি, চুপ করুন আপনি। করবো, আমি একদম চুপ করে যাব যদি তুমি তোমার মেয়ে কুসুমের মাথার সিঁদুর আর তার হাতের নোয়া খুলে দিতে পারো। তুমি যদি এটা করতে পারো তাহলেই কিন্তু লোকের আঙুল আর তোমাদের দিকে উঠবে না। কুসুমের পেটে পেটে যাই থাক, কেউ তোমাকে দোষ দেবে না। বল, সাহস আছে? মেয়ের সদবার চিহ্ন মুছে দেবার সাহস আছে তোমার?